পরে আবার কে লাগাবে, লাগাচ্ছে লাগানি। আচ্ছা, আমরা বিভিন্ন যে লোগো, ধরেন একটা ক্লায়েন্ট আমাদেরকে সেলুনের লোগো দিয়েছে। এখন সেলুনের মধ্যে কি কি থাকে, সেলুনের মধ্যে কি কি থাকে তার একটা আইডিয়া আসতে হবে। ঠিক আছে, এখন কেসিসি লোন, এখন কেসিসি লোন দিয়ে কিন্তু হয় প্রচুর সেলুন লোগো হয়। এখন সেলুন এক জিনিস, আর একটা হচ্ছে পার্লার আর এক জিনিস। পার্লার নামটা কাদের সাথে, মেয়েদের সাথে না ছেলেদের সাথে? তার মানে পার্লার যখনই আসবে তখনই আপনাকে চিন্তা করতে হবে সুন্দরী কোন শেপ, সুন্দরী কোন মানে চুল, নারীর সৌন্দর্য, চুল এখানে আনতে হবে, বা তার ফেস আনতে পারেন, তার চোখ আনতে পারেন, এই জিনিসগুলো পার্লারের মধ্যে আসতে হবে। হ্যাঁ, এখানে ডিরেক্ট আমরা কোনো ইমেজ ইউজ করবো না, কারণ লোগোর মধ্যে আমরা কখনো ডিরেক্ট ইমেজ ইউজ করি না, কারণ এটা ভেক্টর ইউজ করতে হয়। যদি আমরা বড় ছোট করতে হয়, যদি আপনি একটা ইমেজ ইউজ করেন সরাসরি, সেটা তো বড় ছোট করতে পারবেন না, ভেক্টর ইউজ করতে হবে। এই জন্য ভেক্টর আর্ট ইউজ করতে হবে। যে কারণে আমাদের কাজ হচ্ছে বিভিন্ন জিনিসের ভেক্টর করা, বিভিন্ন জিনিসের ভেক্টর করা শেখা। মূল কাজটা হচ্ছে বিভিন্ন জিনিসের ভেক্টর করা শেখা। আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আমার এরকম কিছু পছন্দ, সে ডেমো বললো, বলার পর আপনাকে বুঝে নিয়ে এরকম ভাবে কাজ করতে হবে। হ্যাঁ, তারপরে সে বলতে পারে যে আমার চোখটা চেঞ্জ হবে, আমার লিপটা চেঞ্জ হবে, বা আমার মুখটা গোল, আমার মুখটা এরকম লম্বা না। ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। আচ্ছা, এখন এইগুলো আপনাকে প্রচুর কপি করতে হবে, কপি না করলে আপনারা শিখবেন না। আপনাদেরকে কতদিন কাজ দেওয়া হয়েছে, কাজ করেন নাই। আপনাদেরকে গতদিন কি কি দেওয়া হয়েছে, ওই জিনিসের সাথে আমি আজকে আরো কিছু কাজ দিচ্ছি। দু একটা দিলে তো শিখতে পারবেন না ভাই, দু একটা দিলে শিখবেন কিভাবে? কি কি দিয়েছিলাম আপু, কি কি নাম কি বলেন, এই গ্রুপে লেখেন, আপনি গ্রুপে লেখেন কি কি দিয়েছিলাম। কে রিমুভ করছে? ও, তাহলে ও কাসর ভাই জানে না যে আমি আপনাকে অ্যাড করতে চাইছি। আমি যে অ্যাড করতে চাইছি আপনারা সেটা স্পষ্ট জানা না, আসলে যে বলতে হবে যে ভাই আমি তোরা অ্যাড করছি। হয়তো মনে করছে আপনারা আবার কে অ্যাড দিল, এটার জন্য হয়তো তাকে বলতে হবে যে ভাই আমি ওনাকে অ্যাড করেছি। আচ্ছা, আমরা এই যে গ্রেডিয়েন্টের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালার গুলো কিভাবে দিতে পারি জানি না। দিয়েছিলাম আমরা এরকম, দিয়েছিলাম গ্রেডিয়েন্ট প্যালেট দিয়েছিলাম, শিখছিলাম একটা গ্রেডিয়েন্ট নিয়ে সেটাকে কপি করে, কি শিখেছিলাম একটা শেপের মধ্যে গোল্ডেন একটা প্যালেট শিখেছিলাম না, ওই প্যালেটটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটাকে আমরা চাইলে জাস্ট আই ড্রপার দিয়ে দিতে পারি, গ্রেডিয়েন্ট টুল দিয়ে, পারি না? দেখাতে হবে, হ্যাঁ এটা কি দেখাতে হবে এখন? ওকে, এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাদেরকে একটা থিম নিয়ে কাজ করতে হবে, যে অমুক লোগোটা কিভাবে হবে, অমুক লোগোটা কিভাবে হয়েছে, এরকম একটা থিম নিয়ে কাজ করতে হবে। আপনাদের কাজ হচ্ছে লোগো কপি করা। আপনারা 5টা লোগো কপি করবেন, জাস্ট কপি, পেন টুল দিয়ে ড্রয়িং করবেন। এই যে এখানে অনেকগুলো লোগো আছে, কোন 5টা করবেন, অনেকগুলো লোগোর মধ্যে দেখি কোন 5টা দেওয়া যায়। যেগুলো দিতে হবে সেগুলো হচ্ছে একটু পেন টুলের কাজ আছে, এরকম কিছু দিতে হবে। আর সবসময় পেন টুল, যে কোনো জিনিস পেন টুল, লোগোর মধ্যে ঢুকতে হবে, লোগোর মধ্যে ঢুকতে হবে। কি বলেন, আবার বলেন। কি ফুল ফুল ড্রয়িং করছে, ফাইবারের একটা লোগো। হ্যাঁ, জি জি এর সাথে একটা ফুল দিয়ে দিয়েছে। তার এখানে এটা তো একটা আইডিয়া যে আমি একটা ফুল দিব, একটা ফুল দিব, সেই ফুলের একটা আইডিয়া তার মাথা থেকে একটা বের করতে হয়েছে, এই জন্য তো লোগো। এই যে বিউটি, এই বিটাকে দেখেন সে ঘোড়ায় একটা চুল বানিয়ে দিছে, এটা তো একটা ডিজাইন, এটা তো সৌন্দর্য। আবার বিটাকে এখান থেকে টাইপোগ্রাফি, সেখান থেকে বিটারে টাইনা একদম বড় করে দিয়েছে, এটা তো একটা থিম। এরকম তো থিম আপনাদেরকে আনতে হবে, এরকম এই জন্যই তো আপনাদেরকে কপি করানো। এই যে এখানে দেখে বোঝা যায় এই লোগোটা কিসের হতে পারে বলেন তো? বিউটি পার্লার, বিউটি রিলেটেড কিছু, তাই না? বুঝতে পারছি, এই যে যে কনসেপ্ট, এরকম কনসেপ্ট আসতে হবে। লোগো ডিজাইনার তো আর একদিনে হওয়া যাবে না। এরকম যে কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো আপনার মাথায় আসতে হবে। এই যে এর কাজ করা, এটা এর লোগো। দেখেন লোগোর মধ্যে জাস্ট লিপ বসাই দিচ্ছে, এটা লোগো হয়ে গেছে। এখানে জাস্ট একটা ফন্ট, একটা ফন্ট, এখানে তার নিজের কোনো কাজ নাই। এরকম ফন্ট সে গুগলে খুঁজে খুঁজে বের করছে। বুঝতে পারছেন? হয়তো বা এই ড্রয়িংটা নিজে করতে হয়েছে, তাও ড্রয়িং এর মধ্যে দেখেন ভুল আছে। এইটা দেখেন হঠাৎ করে উঁচা হয়ে গেছে, এর কপালটা হঠাৎ করে উঁচা হয়ে গেছে না? এর কপাল আর এর কপালের মধ্যে পার্থক্য আছে না? দেখে ভালো করে লাগে কোনটা, এটা না এটা?
কালোটা এর কপালটা হঠাৎ করে বড় করে দিচ্ছে, দেখতে প্রতিবন্ধী লাগতেছে, এখানে পেন টুলের ঝামেলা আছে। যে ছেলেটা করেছে তার পেন টুলের ঝামেলা আছে। নাকটা দেখছেন, একটা নাক দেখছেন কি কি করছে, চোখ খাওয়াই দিছে, থাকে তাই বলে এতটা না। আচ্ছা এই যে একটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্টের লোগো, লিপ ইট নাও, www.lipitnow, www.lipitnow.com। দেখছেন ওই কোম্পানির লোগো, এই কোম্পানির লোগো, কিন্তু ওরা মনে হয় পরবর্তী লোগো আপডেট করছে। লিপিট নাও বা অন্য কোন ওয়েবসাইট হতে পারে। লিপিট নাও, লিপিট নাও ও করছে কোনটা, ও করেছে এইটা। আর ক্লায়েন্টের লোগো বর্তমানে এইটা, এটা বর্তমানে চেঞ্জ করতে পারে, ক্লায়েন্ট চেঞ্জ করেছে এরকম হতে পারে। বুঝতে পারছো আইডিয়া? এই যে লিপ ইট নাও একটা কোম্পানি, তার মধ্যে জাস্ট লিপের মধ্যে এই যে দেখেন আয়ের মধ্যে একটা লিপ দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে লোগোর কনসেপ্ট, এরকম বিভিন্ন কনসেপ্ট আসতে হয় মাথায় আমাদের। যেমন এটা আমরা এতক্ষণ দেখলাম যে সবাই হচ্ছে এরকম ড্রয়িং করছে, যে বিউটি সেলুন যেরকম এরকম ড্রয়িং, কিন্তু এ দেখেন উল্টা কাজ করছে, উল্টা কাজ করছে না? এ কি করছে, এটা বানাইছে যাতে এটা যেখানে রাখা যায় এটা এরকম দেখা, যদি লালের মধ্যে রাখে তাহলে লালের মধ্যে এরকমই দেখা। বুঝতে পারছি? এর উল্টা কাজ করছে, এটা আলাদা একটা কনসেপ্ট। আবার আপনি চাইলে কিন্তু এটার আবার ইয়ে ভার্সন বানাতে পারেন, পারেন না? এটার এটার এই ভার্সনটা বানাতে পারবেন না? কেন আর্ট করতে হবে? গলা পর্যন্ত হবে না? এই ফেসটা গলা পর্যন্ত আপনি বানাতে পারবেন না? গলা পর্যন্ত বানাতে পারবেন, কালো শেপটাকে আপনি বানাতে পারবেন কিনা? এখন বলে দেখা দিলে পারা যাবে না, আপনারা হচ্ছে গিয়ে বাসায় প্র্যাকটিস করেন না। সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা, যে আপনারা আসলে ব্যাপারটা এমন যে লোগো ডিজাইনার একদিনে হওয়া যায় না। আপনারা গ্রাফিক ডিজাইনার হইতেছেন, লোগো ডিজাইনার হইতেছেন না। লোগো ডিজাইনার হবেন যদি আপনার 4-6 মাস 1 বছর পরে যদি আপনার লোগো ডিজাইন করতে ইচ্ছা করেন, তখন করতে পারবেন। তখন আপনার অনেক টুলস সম্পর্কে আইডিয়া চলে আসবে। এখন আপনারা সব টুল খাইতে পারবেন না, এখন আপনি সব টুল নিয়ে কাজ করবেন না, কিন্তু আপনি যখন দীর্ঘদিন ধরে কাজ করতে করতে এগুলো আয়ত্ত চলে আসবে, বিভিন্ন শেপ সম্পর্কে আইডিয়া চলে আসবে, তখন আপনি লোগো ডিজাইনার হতে পারবেন। লোগো ডিজাইনার কখনো কেউ এই বেসিক কোর্সে বা একদম শুরু করে লোগো ডিজাইনার হয়ে যায় না। লোগো ডিজাইন হতে গেলে আরো 6 মাস 1 বছর পর আপনাকে কাজ করতে করতে, লোগো ডিজাইন করতে করতে, কনসেপ্ট আসতে আসতে একসময় লোগো ডিজাইনার হবে। বুঝতে পারছেন? এই জন্য আপনারা যত পারেন কপি করবেন, যত পারবেন লোগো কপি করবেন, এইচডব্লিউ দিলে এইচডব্লিউ করে আসবে। এইচডব্লিউ করেন নাই আবার কথা বলেন। আমাদের শাহজাদা ভাই মাত্র একটা এইচডব্লিউ করে আসছে, মিমাপু একটা, মিমাপু করছেন? একটাও করেন নাই? দেবজ্যোতি ভাই আপনার কি হয়েছিল, আপনি করেন নাই কেন? তা ইউটিউবে দেখতেছেন সেটা দেখেন, কিন্তু আপনি করেন নাই কেন? এই যে দেখেন এই শাহজাদা ভাই, এই যে একটা ইমেজ, এই ইমেজটাকে যদি আমরা ভেতরের পার্টটাকে বাইর করতে চাই তাহলে কি করব? হ্যাঁ, ইমেজ ট্রেস করবো, তাই তো? ইমেজ ট্রেস বা আমরা ড্রয়িং করব, ফার্স্ট ড্রয়িং মানে পেন টুল দিয়ে আমরা আঁকবো। আমি কিন্তু বলছি যে আপনারা ইমেজ ট্রেস ইয়ে করবেন না, আপনারা কি বলছি, আপনারা ইমেজ ট্রেস করবেন না, আপনারা ড্রয়িং করবেন, র ড্রয়িং করবেন। তো এখান থেকে আমি ফার্স্টে এটাকে ইয়ে করলাম, ইমেজ ট্রেস করলাম এবং আনগ্রুপ করে আমরা লোগোটাকে বের করে নিয়ে আসছি। লোগো কিন্তু আসলে মূলত এইটা, এই লোগো কিন্তু এইটা, আর কিছু না, তাই না? এই লোগো কিন্তু এইটা। তো এই লোগোটাকে যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? একটা ইলিপস নেব,
একটা ইলিপস নিব এবং ওই ইলিপসের মতো সাইজ নেব। ওই ইলিপসের মতো সাইজ নেওয়ার জন্য আমরা একটু কালার টালার চেঞ্জ করে এটাকে সুন্দর করে ওই সাইজে নেওয়ার চেষ্টা করছি। দেখলাম হালকা একটু বড় ছোট আছে, হালকা একটু বড় ছোট করে দিলাম। ওকে, এবার এটা কই যাবে? নিচে। নিচে দেওয়ার দরকার নাই, পাথফাইন্ডার দিয়ে আমরা ডিভাইড করি। আচ্ছা, এটাকে একটা কপি করে রাখি, দুটোকে একসাথে রেখে পাথফাইন্ডারের উইন্ডো থেকে পাথফাইন্ডার ডিভাইড, এরপরে আনগ্রুপ। এই আনগ্রুপ, এখন দেখেন এইটা একটা লোগো হয়ে যাবে তখন, বুঝিনি? এইটা একটা লোগো হয়ে যাবে। তো এইটার সাথে আমরা চুল মেকিং করবো, তখন তখন এর চুলটা মেকিং করতে হবে। কি বুঝলাম? এইটা একটা, এটা পারবো, এরকম কাজ করতে পারবো। এর চুলটার এখন মেকিং করতে হবে। একটা কাজ করি, চুলটার শর্টকাট একটা বুদ্ধিতে আমরা এটাকে অ্যাপ্লাই করে ফেলি। সেটা হচ্ছে এটাকে এখান থেকে কেটে ফেলি, এটাকে কেটে ফেলে এটাকে আমরা কেটে ফেললাম। এবার এই চুলটাকে নিয়ে আমরা এখানে বসা দিলাম। হতে পারে না? বুঝতে পারছি? এই যে একটা কাজ করলাম আমরা, বা আমরা লাগাই দিলাম, সমস্যা কি? এটা একটা লোগো হতে পারে, এর সাথে টাইপোগ্রাফি অ্যাড করে দিতে হবে। আবার এটা একটা হতে পারে, এরকম হতে পারে না? আচ্ছা, এখন এই যে কাজগুলো, এগুলো পেন টুল দিয়ে ড্রয়িং করে এই কাজগুলো শিখতে হবে আমাদেরকে। তো এই জন্য আমি বেশ কিছু ডেমো দিচ্ছি, ডেমোগুলোকে কপি করে আসবেন। এটাকে কালার সহ কপি করবেন, এটাকে কালার সহ কপি করবেন, নিচে নাম লিখে দিবেন। এটাকে কালার সহ কপি করে নিচে নাম লিখে দিবেন। পারবেন না? কালার সহ কপি করে নিচে নাম লিখতে পারবেন না? কালার সহ কপি করবেন মানে কালার কিভাবে দিচ্ছে সেটা কপি করবেন। এই যে বির মধ্যে ইনক্লুড করতে পারবেন না? একটা বির মধ্যে একটা ফেস এনে এই বি দিয়ে বিউটি পার্লার লিখে দিবেন। এই বির সাথে বিউটি পার্লার লিখে দিবেন। আচ্ছা, এখন এই সব লোগোর জন্য আমরা কোন ধরনের খুঁজবো? ফন্ট খুঁজবো। যেসব ফন্টের মধ্যে এরকম একটা পেঁচানো একটা আছে, স্টাইল থাকবে। যেসব ফন্টগুলোর মধ্যে এরকম পেঁচানো পেঁচানো ফন্ট, বা বিউটি পার্লারের ক্ষেত্রে এই সব ফন্ট ইউজ করা হয়। ভেরি গুড। কারণ ওই ফন্টগুলো আপনার কাছে যেটা আছে সেটা ধরুন অনেক আগের ফন্ট, ওই ফন্ট আমাদের অতটা লাগে না। হতে পারে, আমি জানি না আপনার কাছে কোন ফন্ট আছে, দেখি নাই। তো এই জন্য আমাদের যখন যেটা লাগে তখন আমরা সার্চ করে ডাউনলোড করে নিই, সার্চ করা শিখতে হবে। আর ফন্ট ভাই, আপনি ফন্ট দেন, আপনার ফন্ট নিয়ে আমি কাজ করবো, এরকম না। সেলুন লোগো, জেন্টস। এবার জেন্টস সেলুন গুলো দেখেন কেমন হয়। এই যে একটা সেলুন, সাধারণত জেন্টস সেলুনের মধ্যে কেচি, চিরুনি, মোস, এই মোস গোফটা রাখা হয়। বুঝতে পারছেন? গোফ, দাড়ি, এই জিনিসগুলো রাখা হয় জেন্টস সেলুনগুলোর মধ্যে। আমি একটা জেন্টস সেলুনের কাজ পেয়েছিলাম অনেক আগে। আচ্ছা, এই যে এরা কিন্তু একটা ছিল, একটা কেচির দুই সাইডে ছেলে মেয়ে বোধ এদের সার্ভিস আছে, যে কারণে তারা করে দিয়েছে। এগুলো আইডিয়া, এক একটা আইডিয়া আসতে হবে। ঠিক আছে, এই যে বিউটি সেলুন, এখানে একটা এই যে দিয়েছে, এটা স্পা মানে একটা ফুল, এটা যে একটা স্পা প্রকাশ করে, তো এরকম একটা কিছু দিয়েছে সে। এই যে এখানে চুল দিয়েছে, চুলের মধ্যে সে একটা ভেক্টর দিয়েছে। কত আইডিয়া, কি বলেন আইডিয়া না? এই যে গুগল থেকে এরকম দেখলেই তো আইডিয়া হয়, এরকম কয়েকটা আইডিয়া কপি করলেই তো আমার একটা আইডিয়া চলে আসে। এই যে এস সেলুন, এস দিয়ে আপনি তো একটা কাজ করতে পারেন। এই ফেসটা এস এর সাথে আপনি লাগাইতে পারতেছেন। তাহলে আপনি বি শিখলেন, ওই যে বির মধ্যে একটা ফেস দেখলেন না, আবার এস এর মধ্যে একটা শেপ দেখলেন না? এরকম 5টা করলেই তো আমাদের আইডিয়া চলে আসে। এই যে জি, বোঝা যাচ্ছে এটা জি, বোঝা যায় না এটা জি? জি এটা দ্বারা বোঝা যায়, তাছাড়া এই যে গ্লসি লিখে দিছে তার দ্বারা তো বোঝা যায় যে এটা জি। আইডিয়া আসবে কই থেকে? আইডিয়া আসবে এই সব জায়গা থেকে। আচ্ছা, এবার বলেন আর কিসের লোগো যাবো? আমরা ডেভেলপার লোগো গেছিলাম, তাই না?
এটা এটা হচ্ছে কাজ করতে হবে ভাই। আমরা লোগো নিয়ে কতদিন থাকবো বলেন? আমি এই যে গতদিন মনে হয় এরকম কিছু দিয়েছিলাম বা এরকম কিছু করতে বলেছিলাম। এরকম লোগোর মধ্যে কি করতে পারেন না, এরকম কয়েকটা আইডিয়া দেখলেই তো হয়। কয়েকটা লোগো যদি আপনি দেখেন যে টিন আছে, এরকম টিন, এটা তো টিন দেওয়া হয়েছে, বাড়ির ছাদ দেওয়া হয়েছে, কিন্তু এরকম তো অনেক লোগো আছে, এরকম বাড়ি ঘর নিয়ে অনেক লোগো আছে। এরকম লোগো আপনারা পারেন না করতে? জাস্ট শেপের খেলা, দেখবেন, কাজ করবেন, বিভিন্ন ভেক্টর ডাউনলোড করবেন, ভেক্টর দিয়ে কাজ করবেন। আইডিয়া জেনারেট করতে হয়। লোগোর সব থেকে বড় কাজ হচ্ছে আইডিয়া জেনারেট করা, যে আমি আইডিয়া দিয়ে কি করব। যেমন এই যে দেখেন, এইচ দিয়ে সেটা পিলার বানাই ফেলছে, হোমসের এইচটা বড় করে দিচ্ছে। এটা পারেন না? এটা আউটলাইন দিয়ে একটা ফন্টকে ভেঙে আউটলাইন দিয়ে বড় করতে? হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট টুল দিয়ে বড় করে দেওয়া। এই যে একটা লোগো, জাস্ট একটা বিল্ডিং এর একটা আইকন, একটা বিল্ডিং আছে তার প্রকাশ করে, এটাই লোগো। এইগুলোই পছন্দ করে মানুষ। বুঝতে পারছি? আপনাদের কাজ কি? কাজ হইতেছে বিভিন্ন লোগো এই যেগুলাকে নিয়ে, এগুলো নিয়ে থিম তৈরি করা। এখানে যে বিল্ডিংটা আছে, আপনার বিল্ডিংটা হবে একটু অন্যরকম, এই বিল্ডিংটা না, আপনি আপনার মতো বিল্ডিং তৈরি করবেন। যেমন এখানে দেখেন, এ কি করছে, এইখানে ফাঁকা রাখছে কেন বলতো? এই জায়গার মধ্যে ফাঁকা রাখছে কেন? এটা কিন্তু আরেকটা বিল্ডিং। এই সাদা যেটুকু ফাঁকা সেটা কিন্তু ফাঁকা না, এক্ষেত্রে এটার আরেকটা অংশ, এই শেপটা আরেকটা অংশ কিন্তু এটা। বুঝতে পারছি? হ্যাঁ, বোঝা যাচ্ছে? আচ্ছা, ভেরি গুড। এই যে আইডিয়া, একটা আইডিয়া জেনারেট হইলো আমার মাথায়। ঠিক আছে, আমি যেরকম কাজ করবো সেই কাজের মধ্যে আমি এটা এরকম কোন একটা থিম অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ ভাইয়া, সিক্সুলো বানাইছে। আচ্ছা, এই যে এখানে তার সূর্য উঠতেছে, এরকম একটা ক্লায়েন্ট আমাকে বলতেই পারে যে আমার একটা লোগোর পেছন দিয়ে একটা সূর্য উঠবে, সেটা বাংলো বাড়ির মতো হবে, যার ছাদ হবে টিনের মতো, এরকম কিছু একটা, এর মাঝখান থেকে সূর্য উঠতেছে, হতেই পারে। এই সব হলো আইডিয়া, এইগুলা থেকে আইডিয়া নিয়ে লোগো তৈরি করতে হয়। আচ্ছা বলেন, আর কি লোগো দেখবেন? আর কিসের লোগো দিব? আর দিব না? এই কটা হবে? এই কটা নিয়ে আর নিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার আইটি নিয়ে, আইটি নিয়ে তাহলে টেক লোগো, টেক লোগো। টেক লোগোর মধ্যে কি হবে? পাওয়ার বাটন হইতে পারে, পাওয়ার বাটনের আইকন হতে পারে, মাউস হইতে পারে। এরপরে ধরেন এটা যদি কম্পিউটার রিলেটেড, এরপরে ধরেন আপনার সার্কিট হইতে পারে। ঠিক আছে, একটা ব্রেইন রিলেটেড একটা ইয়ে আসতে পারে। টেকনোলজি তো সবকিছু ব্রেইন রিলেটেড, ব্রেইন দিয়ে আপনি কাজ করতেছেন টেকনোলজির, তো এই জন্য ব্রেইন রিলেটেড কিছু একটা হতে পারে। যেমন এই যে একটা লোগো, ঠিক আছে, এই যে একটা লোগো, এই যে নেটওয়ার্কিং এর লোগো। পারবেন না এইসব কাজ করতে? এগুলো একটা রেক্টাঙ্গেল, একটা সেই কত সোজা লোগো। লোগোর থেকে সোজা কি আছে বলেন? কিন্তু এগুলা ক্রিয়েটিভ হইতে হয়, এগুলোর মধ্যে একটা থিম লুকায় থাকতে হয়। একটা থিম ছাড়া আপনি লোগো তৈরি করতে পারবেন না। অবশ্যই লোগো তৈরি করতে গেলে আমাকে থিম আগে চিন্তা করতে হবে। একটা লোগো এই জন্যই আমরা ক্লায়েন্টের কাছ থেকে 5 দিন 10 দিন সময় নিই লোগোর জন্য। আরে আপনারা তো জাস্ট কপি করা শিখতেছেন। আপনারা যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজ করেন তখন আপনারাও 4-5 দিন সময় নেবেন। এটা তো আর লোগো কন্টেস্ট না যে আপনার 5 দিন সময় দেওয়া হলো। এটা তো লোগো প্রতিযোগিতা না, বা আমি তো আপনার লোগো বানাইতে বলতেছি না। আপনারা এখান থেকে এই জিনিসগুলোকে কপি পেস্ট করে একটু ডাইনে বামে সরায় নতুন করে শেপ দিয়ে নতুন ভাবে তৈরি করবেন। এত চিন্তা করতে তো বলি নাই। চিন্তা করবেন যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, তখন ক্লায়েন্টের কাজের সময় চিন্তা হবে। বুঝতে পারছেন? এই যে ফার্স্ট চেক, এখানে ফার্স্টের সাথে এই 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 এটা আসলো কেন বলেন তো? গতিশীল একটা জিনিস এখানে বোঝানো হয়েছে। টেকটা বোঝানোর জন্য এই যে এখানে এই শেপটা বানানো হয়েছে। এই শেপটা বানাতে পারেন না আপনারা? এখন এই শেপটা বানাতে পারেন, কিন্তু তার প্রশ্ন উত্তর দেন। এই শেপটা বানাতে পারবেন? কিভাবে বানাতে পারবেন? পেন টুল দিয়ে। আর জিগজ্যাগ, ভেরি গুড। তারপর জিগজ্যাগ দিয়ে বানানো তো যায়। হ্যাঁ, জিগজ্যাগ দিয়ে বানানো যায়। ঠিক আছে, আমরা একটু দেখি যে আমরা এটাকে কিভাবে বানাবো। আমরা এটা আনলাম, এটা এখানে রাখলাম আইডিয়া নেওয়ার জন্য। দেবজ্যোতি ভাই, মনে পড়ে কিভাবে করবো আমরা এটা?
কি হয় বলেন তো? একটা শেপ নিয়েছি আর একটা শেপ নিয়েছি, এটা হচ্ছে ছোট্ট করে ওই শেপটা ভিতরের গোলটা, তো এটাকে আমি ভিতরে বসাই দিই। এটার কালারটা আমি দিয়ে দিই অন্য কোনো কালার। তো এই কাটলো কেন? শেপটাকে আমি কোথাও যেন ক্লিক করে কেটে ফেলছি, সিসি ভার্সন তো কেটে ফেলছি আমি। এবার এই দুটাকে অ্যালাইন করি। ওকে, এবার এই শেপটাকে আমি একটু অল্টা ধরে কপি করলাম এবং ছোট্ট করে দিলাম, ছোট্ট করে দিলাম, ঠিক আছে? এখন এই দুটাকে আমি লক করে রাখি, লক। আচ্ছা, এবার এর যে এর যে মিডল পয়েন্টটা দেখছেন, দেখা যায় যে মিডল পয়েন্টে আমি একটা স্কেল নিয়ে আসলাম, একটা স্কেল আর একটা স্কেল, ঠিক আছে? এর মিডল পয়েন্টে আমি একটা স্কেল নিয়ে আসছি। এ পর্যন্ত বুঝতে পারছি? এবার সবগুলোকে ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, লক, সব লক, স্কেল সহ লক। রোটেট টুল নামে একটা টুল আছে, রোটেট টুল, সেই টুলের দ্বারা আমরা এখানে সেন্টার নিব, সেন্টার নিব কই? সেন্টার নিয়েছি কোথায় বলেন? আমরা রোটেট টুলে যাচ্ছি, রোটেট টুলে যে সেন্টারটা নিলাম ওইখানে নিয়েছি। এই শেপটাকে আমরা এই অ্যাঙ্গেলে বসাইলাম, বসাইছি। এবার রোটেট টুলে যে এই ঠিক মিডল পয়েন্টে আমরা এই বৃত্তটাকে বসাইলাম। ওকে, অলটা ধরে এখানে ক্লিক করব, অলটা ধরে ক্লিক করার পর এটা কিন্তু মিডল পয়েন্ট আসে নাই, 100% মিডল পয়েন্ট আসে নাই, খেয়াল করি। আসছে? এখন আসছে, তাই না? এখন আসছে। আর এখানে যে যদি আমরা অলটা ধরে কপি করি তাইলে এরকম একটা বার আসে। এর শিখছি না, আমরা শিখেছিলাম। এরপরে প্রিভিউ মোড অন করে দিলে দেখা যায় যে কই থেকে কি হইতেছে, কত ডিগ্রি বরাবর ঘুরে। আমরা দিয়ে দিলাম 20 ডিগ্রি। 20 ডিগ্রিতে এই যে এতটুকু করে, 20 ডিগ্রিতে হবে না, আমাদের দরকার 40 ডিগ্রি। 40 ডিগ্রিতে এতখানি, 40 ডিগ্রিতে আমাদের হবে। তাহলে 40 ডিগ্রিতে কপি করলাম, কপি করার পর এটাকে কন্ট্রোল ডি দিলে আমাদের কাজ শেষ। এরপরের কাজ কি? সবগুলোকে একসাথে ধরে শেপ বিল্ডার টুলে যেয়ে হয়ে গেল। অথচ আপনারা পেন টুল, হিবি জিবি কত কিছু কি পারবেন। আইডিয়া তো এইগুলাই ভাই, একটা কাজ কত সহজে করা যায়, কিভাবে করা যায়, কই থেকে কি করা যায়, এগুলোই তো আইডিয়া। জিগজ্যাগ টিকজ্যাগ করে তো অবস্থা খারাপ করে দিয়েছিলাম। জিগজ্যাগ করলে এত ভালো হইতো না, এত সহজ হইতো না। বুঝতে পারছি? তাহলে যে কাজগুলো দিয়েছি এটাও দিয়েছি। ওকে, এই পেন ড্রাইভ লাগান। যে কাজগুলো দিয়েছি এই কাজগুলো করে আসবেন, ঠিক আছে? কোম্পানির নাম সিলেক্ট করে, কোম্পানির নাম হ্যাঁ, আজকে ক্লাস শেষ। আমরা লোগো নিয়ে আরেকদিন নেক্সট ক্লাস আমরা লোগো শেষ করব, তারপর টি শার্টে যাব। ওকে, প্রজেক্ট দিব আপনাদেরকে, প্রজেক্ট দিব, লোগোর প্রজেক্টগুলো করবেন। হ্যাঁ, যান। আগের গুলার সাথে এইগুলা আবার আগের গুলা ভুলে যায় না, ঠিক আছে? এই যে ভাই আপনিও